তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সন্ধ্যার একদম গরম গরম পকোড়ার রেসিপি নিয়ে। তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি সাথে থাকো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের সবাইকে রমার রান্নাঘরে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কি। তো চলো। তো তোমরা দেখে আশা করি বুঝতেই পেরে গেছো এটা কিসের পকোড়া। হ্যাঁ, এটা ফুলকপি দিয়ে করছি এই পকোড়াটা। তো এর জন্য প্রথমেই আমি ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আগে আমি বেশি ফুলকপি দিচ্ছি না, আমি অল্প ফুলকপি একদম ছোট ছোট টুকরো করে কাটছি। তোমরা তোমাদের পরিমাণ মতন ফুলকপিগুলোকে কেটে নিও। তো দেখো ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো এই ফুলকপিগুলোকে আমি একটু হালকা ভাপিয়ে নেব। তো এর জন্য দেখো কড়াইতে আমি আগেই জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতন, ও এখানে অল্প পরিমাণে একটু নুন অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপিগুলোকে ভালো করে আমি ধুয়ে তারপর আমি ভাপাতে দিচ্ছি। তো দেখো ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তোমরাও চেষ্টা করো একটু ফুলকপিগুলোকে এভাবে একটু হালকা ভাপিয়ে নেওয়ার। তো দেখো এরপর আমি ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 চামচ মতন দিচ্ছি বেসন, আর এখানে দিচ্ছি আমি 3 থেকে 4 চামচ মতন চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি তন্দুরি মশলা। এটা আমার বাড়িতেই বানানো। তোমরা যদি না থাকে তাহলে কিন্তু তোমরা গরম মশলাও দিতে পারো। তো এখানে পরিমাণ মতন নুন দিয়ে সমস্ত উপকরণ একবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করে নিয়ে একটা নর্মাল ব্যাটার রেডি করে নিচ্ছি, না পাতলা না গাঢ়। তো দেখো ব্যাটারটা কিন্তু রেডি করা হয়ে গেছে। এদিকে দেখো ফুলকপিগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে। এগুলো আমি জল থেকে তুলে নেব। দেখো জল থেকে তুলে নিয়েছি। এবারে আমি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখো ফুলকপিগুলো ভাপানো আমার হয়ে গেছে। তো এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে প্রত্যেক কটা ফুলকপি এভাবে করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু সন্ধ্যাবেলায় এরকম কিছু পকোড়ার রেসিপি খেতে পারো চায়ের সাথে। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। তো এইভাবে ফুলকপির পকোড়াটা একবার ট্রাই করো। যদি তোমরা কোনো সময় এরকম ভাবে ফুলকপির পকোড়া অন্যভাবে খেয়েও থাকো, তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো। এখানে যেহেতু আমি তন্দুরি মশলা দিয়েছি, এখানে সেন্টটা কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আমাকে কিন্তু জানিও কেমন হয়েছে খেতে। তো দেখো উল্টে পাল্টে পকোড়াগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পকোড়াগুলো কালার চলে এসছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেক কটা পকোড়া ভেজে নেব। এটা কিন্তু আমি নর্মাল বা লোতে ভেজে নিয়েছি, আমি হাইতে ভাজিনি, এর কিন্তু ভেতরটা অতটা ভালো কুক হবে না। তো দেখো ভাজা হয়ে গেছে, এটা আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এরকম পকোড়া কিন্তু তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, না খেলে বুঝবে না কেমন হয়েছে খেতে। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে খেতে। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমি কোনো ভিডিও চলে সবার প্রথম তোমাদের কাছে চলে যেতে পারে। তো আজকের জন্য টাটা।